গাঁজাখোর, ইয়াবাখোর আর রাস্তার কোনো ছেলেদের সাথে ডেট করতাম। আচ্ছা আপু, বাঙালি মেয়েদের কোন জিনিসটা কালো থাকে? বাঙালি মেয়েদের কোন জিনিসটা সবচেয়ে বেশি কালো? গুড কোশ্চেন। কে মেয়েদের যে নিচের যে জায়গাটা সব মেয়েদেরই কালো থাকে। প্যারি সমাজ গেই। গাইস অবশ্যই মিথ্যা কিছু বলেনি। গাড়ি যেমনই হোক না কেন, সাদা কিংবা লাল, টায়ার কিন্তু কালোই থাকে। বোধ আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতের বেলা। রাত্রে বেলা আইসিটি বুঝায় দেয়? হ্যাঁ, কারণ আমি রাতের বেলায় স্টাডি করি। শুধু কি হচ্ছে আইসিটি বুঝায় নাকি? গাইস বান্ধবীকে আইসিটি বুঝাই দেয়, বান্ধবী রাতের বেলা স্টাডি করে, তাহলে বুঝে নাও কোন স্টাডি করে। তো এখন তোমরা আবার মাইন্ড করবে না, কারণ বান্ধবী রাত্রে বেলা স্টাডি করে বিদেয় তো আজকে বান্ধবী জিপিএ 5 পেয়েছে। ঠিক বলেছেন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো। সো আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য অস্থির বাঙালিদের ভাইরাল সকল ফানি ভিডিও। সো সবাইকে ওয়েলকাম অস্থির বাঙালির ফানি ভিডিওতে। তো গাইস আজকের এপিসোডে রয়েছে 2025 সালের এসএসসি পরীক্ষার সকল ফানি ভাইরাল ভিডিওগুলো, যেগুলো দেখলে শুধু হাসতেই থাকবা, না হেসে থাকতেই পারবা না। সো তাহলে আর দেরি কিসের, চলো বন্ধুরা শুরু করি। তার আগে বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে দাও, আর ভিডিওটা দেখে মতামত জানাইতে একদমই ভুলবে না। সো তাহলে আর দেরি না করে চলো বন্ধুরা শুরু করি। तो चलिए शुरू करते हैं। আমি যার সাথে রিলেশন করি, হি ওয়াজ মাই ফার্স্ট লাভ। ফার্স্ট রিলেশন আমি ক্লাস 10 থেকে করি। অ্যান্ড তখন থেকে আমার আম্মুর সাথে আমি শেয়ার করি, আমার মা ওকে পার্সোনালি ওর সাথে কথা বলে। বলেন কি? तू समझा? গাইস তার মানে আগে থেকে টেস্ট খেলা চলে, যদি খেলোয়াড় ভালো হয় তাহলে বিয়ে। তবে বান্ধবী এখানে একটা কথা মিথ্যা বলছে, হি ওয়াজ মাই ফার্স্ট লাভ। এটা কিন্তু একদম মিথ্যা, কারণ বান্ধবী এর আগেও প্রেম করছে। আমি বিশ্বাস করি না। গাঁজাখোর, ইয়াবাখোর আর রাস্তার কোনো ছেলেদের সাথে ডেট করতাম। কত কি মাগি? বয়সে প্রেম করছেন, ফ্যামিলি থেকে কিছু বলছে না? रुको जरा, सबर करो। আরে মামা, ফ্যামিলি থেকে তো তখনই বলতো যখন ফ্যামিলি ভালো হইতো। যেখানে মেয়ে প্রেম করে অথচ মা বাপে জানে, তাহলে কিছু বলছে না। তার মানে মা বাপ এরকম, যেরকম মা বাপ তেমন তাদের সন্তান। গাঁজাখোর, ইয়াবাখোর আর রাস্তার কোনো ছেলেদের সাথে ডেট করতাম। शाबाश बेटा। গাইস প্রথমে কিন্তু আমিও বুঝিনি যে বান্ধবী ইশারা দিয়ে কি বুঝাইতেছে, পরে বুঝতে পারলাম আসলে এটা করার পরে তারপরেই তো বান্ধবী জিপিএ 5 পেয়েছে। তাহলে এখন বুঝো জিপিএ 5 পাওয়া এত সহজ না। প্যারি সমাজ গেই। আমার রুটিন অনুযায়ী অন্য কেউ পড়াশোনা করে সে কিন্তু আমি যেভাবে পড়াশোনা করেছি, আমি আগে নিজের পোটেনশিয়াল বোঝার চেষ্টা করি। গাইস আসলে বান্ধবী অনেক পরিশ্রম করছে, আর এত যে পরিশ্রম করছে জিপিএ 5 পাওয়ার জন্য, সেটা বান্ধবীকে দেখেই বোঝা যাচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? নেক্সট। দিয়ে চুল্লো দিতে পারে না বন্ধু। মানে এটা কোনো কথা? বাইরে এরা নাকি আজকালকার স্টুডেন্ট, এদেরকে স্টুডেন্ট মতো লাগে। দেখে তো মনে হয় অস্ট্রেলিয়ার দুই গাবি। আর যেভাবে ছবি তুলতেছে ক্যামেরাম্যানরা, মনে হইতেছে কয়েকটা নোবেল পুরস্কার পাইয়েরও বাংলাদেশ আইছে। আর এদিকে এদেরকে দেখো, সবার হাতে আইফোন। আমি বুঝি না আইফোনের দাম কি কমে গেছে? বাজারে আইফোন আসার আগে দিয়ে এদের হাতে আইফোন। উল্লাস করে পিকচার ওঠান, সেলফি ওঠান, একটু উল্লাস করে শালা। मैं गाली नहीं दे सकता। দেখ ভাই, এটা কোনো কথা? এরা স্কুলের সামনে যা শুরু করে দিছে, আমরা নিজেরাই তো এখান থেকে ঠিক দেখতে পারি না। আর এদের এসব দেখে দেখেই তো আজকাল ছেলেরা গিটার বাজানো শিখে গেছে। Hey y'all, come look at this. নেক্সট। তুমি কি ফেল করছো তাই কান্না করছো? না, আমার প্লাস এসেছে কিন্তু আমার বয়ফ্রেন্ড ফেল করেছে। ও মা গো টুরুলা। তো গাইস সত্যি এরকম একটা গার্লফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার, যা আমাদের মতো ছেলেদের কপালে নাই। নেক্সট। আমার ইচ্ছা যে আমি প্রত্যেক শীতেই একটা করে বিয়ে করব।
প্রত্যেক শীতে একটা করে বিয়ে করব। যা, এটা কোনো কথা? প্রতি শীতে যদি একটা করে বিয়ে করে তাহলে তার জামাই কয়টা হবে? আসলে কি আর বলবো, তাদের মতো মেয়েদের একটা দিয়ে হয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভালোবেসেছিলাম কওমি মাদ্রাসার এক মেয়েকে। अच्छा 14 ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়েছিলাম তাহাকে। বলেন কি? হাজারো কালো বোরকার মাঝে হারিয়ে ফেলেছি আমি তাকে। আই লাভ ইউ টু। আচ্ছা, চ্যাংরা মাসের দাড়ি আছে কিন্তু চেংড়ি মাসের দাড়ি নাই কে? চেংড়ি মাসের দাড়ি নাই। গুড কোশ্চেন। চেংড়ি মাসে যদি দাড়ি জ্বালায় তাহলে পাটা ছাগলের মতন দেখা যাও, তাহলে মানুষ নিব না, বিয়ে শাদী করবো না। আসলে মামা কিন্তু একদম সঠিক কথা বলছে, কারণ মেয়ে মানুষের যদি দাঁড়িয়ে ওঠে তাহলে আসলে তো ফাটা ছাগলের মতো লাগবে, তখন তো আর তাদেরকে কেউ বিয়ে করবে না। ভাইরে, আজকাল টাকার কাছে মানুষ এতটাই অসহায়। দেখো 50 বছরের বুড়া বেড়া কিভাবে একটা 20 বছরের মেয়েকে বিয়ে করে। আসলে মেয়েরা শুধু টাকা চিনে, যদি টাকা থাকে তাহলে আর কি লাগে, মাথায় চুল থাকুক আর না থাকুক। তো দেখো, বেড়া ইটালি থাকে, অনেক টাকা, আর এটাই হচ্ছে যে কি টাকার পাওয়ার। তবে কাকু মনে মনে এটাই বলতেছে, শালার বুড়া বেড়া হয়ে যে সুন্দর একটা বউ পাইলাম, এই জন্য তো দেখো কাকার মুখে কি হাসি। মানে এটা কোনো কথা? নেক্সট। মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে? কোন জিনিস সারা জীবন কালো থাকে? গোল গোল দুইটা। দুধের বোটা। তো দেখো, এরকম একটা যে উত্তর দিবে এটা আমি কখনো ভাবিনি। আরে ভাই, মেয়েদের চোখ তো কালোই থাকে, এটা বললেই তো হতো। ঠিক বলেছো। বিয়ার মানে কি বুঝেন আপনি? বিয়ের মানে আই যেখান বুঝি, আই বুঝি হইলো বিয়ে করছেন আপনি, কিন্তু আপনার বউ বেকের ভাবি। তো দেখো বন্ধুরা, ফিয়ার মানে কি, এর থেকে ভালোভাবে আর মনে হয় কেউ বুঝাইতে পারবে না তোমাদেরকে। নেক্সট। মেয়েদের কোন জিনিস ঝুলে থাকে কিন্তু ছেলেদের দাঁড়িয়ে থাকে? আপনি কি বলতে চাচ্ছেন? এটা কি ধরনের প্রশ্ন? তো গাইস, এই প্রশ্নের উত্তরটা তোমরাই দেবে, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো। জলদি কমেন্ট করে জানিয়ে দাও। মেয়েদের শুয়ে থাকে, ছেলেদের দাঁড়িয়ে থাকে, এটা কি হবে? আমি কথা বললে সারা ওয়ার্ল্ড কাপে যায়, ট্রাম্প পর্যন্ত সে কাপে যায়। ঠিক বলেছো। তো দেখো, সাফা মারার একটা লিমিট থাকে, আর লিমিটের বাইরে কিভাবে সাফা মারতে হয় সেটা ওনার থেকে শিখে নাও। আসলে মার খাওয়ার পরে আউলাই গেছে পুরো। গাইস, সারা বছর শুনলাম মানুষ ফরকিয়া করে কট খায়, আর এদিকে দেখো আমাদের বন্ধু বিয়ে করে কিভাবে কট খাই গেল। মানে এটা কোনো কথা? জয় বাংলাদেশ জিন্দাবাদ। আরে ভাই, তেমন কিছু না, মামা কিন্তু ফাঁকা আমলিক, তবে পরিস্থিতির শিকার হয়ে বিএনপি দলে ঢুকে গেছে, তাই তো তাদের পুরানা স্লোগান বলতে পারানো, এই জন্য জয় বাংলা বলা শুরু করে দিছিল। স্কুলে গেলে তোমার মাথায় কি ঘুরতো? স্যারের সাথে বোধহয় ম্যাম প্রেম করে, এতটুকু। তো গাইস, কথা কিন্তু আসলে মিথ্যা নয়, কথা কিন্তু একদম সত্য। আমরা যখন স্কুল গেছি তখন আমাদের থেকে এরকমই লাগতো, কিন্তু আমরা বলতে পারতাম না। যা হোক, আজকে ছোট ভাই সেটা বলে দিল। আপনার দুধ ঘন না পাতলা? আমার দুধ না এটা। আরে আপনার আপু চেহারা দেখে বোঝেন না? আপুর চেহারা, আপুর দুধ তো ঘনই হবে। সেই পকড়ে। হ্যাঁ, তার তো যে চেহারা, আপুর দুধ তো ঘনই হবে। চেহারা দেখলে বোঝা যায় কোনটা পাতলা কোনটা। তার নিজের দুধ তো ঘন হবে নাকি পাতলা হবে? আরে ভাই, এটা আমাদের গরুর দুধ। তো বন্ধুরা, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে দাও, আর আমরা সব সময় তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে থাকি। তো এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করছিল, রিন, থ্যাংক ইউ সব সময় কমেন্ট করার জন্য। সো বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সো আজকের মতো এখানেই বিদায় নিলাম।